হ্যালো, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো। ভয়েস ক্লিয়ারলি শোনা যাচ্ছে। সিআরপি একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি সুমিত, হাজির হয়েছি রিজনিং সেট নম্বর 22 নিয়ে, যেটা ডাব্লিউবিপি কনস্টেবল মেইনস, ডাব্লিউবিপি কলকাতা পুলিশ এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল 2021 প্রত্যেক করার জন্য কিন্তু হেল্পফুল। তো রেকর্ডেড সেশন চলছে, আর একটা সেশন আমাদের রেকর্ডেড থাকবে, তারপর থেকে আমরা আবার লাইভ আসবো। আশা করি রেকর্ডেড সেশনও তোমরা খুব ভালো মতোই এনজয় করছো। বেস্ট থেকে বেস্ট কোশ্চেন সেট রাখা হয়েছে তোমাদের জন্য এই সেশনটায়। দেখো, পি কিউ আর এস টি ইউ এবং ভি পশ্চিম দিকে মুখ করে দেওয়ালে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। এদিকটা আমি ধরে নিচ্ছি পশ্চিম দিক, তাহলে এটা হবে পূর্ব, ডান দিক হবে উত্তর, বাম দিক হবে দক্ষিণ। ঠিক আছে, দেখো, আর মাথায় রাখবে এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। ওকে, আর হলো এস এর বাম দিকে, তাহলে আর এস এর বাম দিকে এরকম রয়ে গেছে, এস এর বাম দিকে রয়েছে। কিউ শেষ বিন্দুর একটিতে, তাহলে হয় কিউ এখানে রয়েছে অথবা কিউ এখানে রয়েছে, এরকম একটা পজিশন। ওকে, আচ্ছা, এবং টি হলো তার প্রতিবেশী, টি তার প্রতিবেশী। দুটো পসিবিলিটি নিয়ে আমি চলছি। টি এবং ইউ এর মধ্যে ভি বসে আছে, তাহলে টি আর ইউ এর মধ্যে ভি, টি আর ইউ এর মধ্যে ভি। ঠিক আছে, এস উত্তর প্রান্ত থেকে পঞ্চম স্থানে রয়েছে, মানে এদিক থেকে 5 নম্বরে রয়েছে এস। 1 2 3 4 5 এখানে রয়েছে এস, তার মানে এখানে থাকবে আর। আর এখানে যদি এখানে কোনোভাবেই আর আর এস বসানো যাবে না, তাহলে উত্তর প্রান্ত থেকে এস 2 নম্বরে হয়ে যাবে, তার মানে ওপরের ডায়াগ্রামটা হবে। সিম্পল হয়ে গেল এটুকুনি, আর কোনো টেনশন নেই। তাহলে অবভিয়াসলি এই পাশে পি থাকবে। প্রশ্নে জিজ্ঞেস করেছে কি, নিচের ব্যক্তিদের মধ্যে কে ঠিক সারির মাঝখানে বসে আছেন? মাঝখানে দেখো একজনই বস বসে আছে, অপশন নাম্বার ইউ, মানে ডি ইউ। ক্লিয়ার, সিম্পল ছিল। প্রশ্ন নম্বর 2, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ফ্লোটকে আর ও ইউ হিসেবে, ক্লেম লেখা হয় ও এ ভি হিসেবে, তাহলে সেই ভাষায় আর্মডকে কিভাবে লেখা হবে? তো যতক্ষণে আমি আনসার দিচ্ছি ততক্ষণে তোমরা ভিডিওটা পজ করো এবং নিজেরা করার চেষ্টা করো। ফ্লোট, ফ্লোটকে কি লেখা রয়েছে দেখো, আর ও ইউ, রাইট? এবার এখানে একটা জিনিস দেখো ভালো মতো, এফ এর ভ্যালু কত? 6, এল এর ভ্যালু কত? 12, 12 আর 6 যোগ করলে কত হয়? আর এর ভ্যালু 18। ও অ্যাজ ইট ইজ ও এর মতো বসে গেছে, এর ভ্যালু 1, টি এর ভ্যালু 20, যোগ করলে কত হয়? ইউ এর ভ্যালু 21। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারলাম। দেখি ক্লেম কি এইভাবেই লেখা রয়েছে, সি এর ভ্যালু 3, এল এর ভ্যালু হচ্ছে 12, তাহলে 12 আর 3 যোগ করলে 15। দেখো লেখা রয়েছে ও, ক্লেমকে লেখা রয়েছে ও, এ এর মতো বসে গেছে, আই এর ভ্যালু হচ্ছে 9, এম এর ভ্যালু হচ্ছে 13, যোগ করলে কত হয়? 22, 22 এর ভ্যালু হচ্ছে ভি। এইভাবেই লেখা রয়েছে। তাহলে আর্মডকে কিভাবে লেখা হবে? আর্মড দেখার প্রয়োজনই নেই, আর হচ্ছে 18, এ হচ্ছে 1, মানে দেখার প্রয়োজন নেই বলতে প্রথমটুকুনি দেখলেই অ্যান্সার চলে আসবে। 18 আর 1 যোগ করলে 19, 19 কার ভ্যালু হচ্ছে এস, অপশন নাম্বার 4 হবে রাইট অ্যান্সার। ওকে, প্রশ্ন নম্বর 3, লে আউটকে লেখা রয়েছে এইভাবে, তাহলে চেতাককে কিভাবে লেখা হবে? দেখো লে আউট, লে আউটকে লেখা রয়েছে ডাব্লিউ আর আর ভি ডি আই, তাহলে চেতাক কিভাবে লিখিত থাকবে? দেখো, আমি যদি প্রত্যেক কটার নাম্বারিং করি, এল এর 12, এর 1, ওয়াই এর 25, ও এর 15, ইউ এর 21, টু এর 20, এখানে হচ্ছে 23, 18, 18, 22, 4, 9, রাইট? এবার যদি একটুখানি নজর লাগাও, 12 থেকে এখানে 9 গেছে, তাহলে কত? -3 হয়েছে। তাহলে সি থেকে এখানে যদি আমি -3 করি, তার মানে লাস্টে আসবে জেড,
অপশন নাম্বার 1 আর অপশন নাম্বার 4 প্রথমেই বাদ চলে গেল। 20 থেকে এখানে কত এসছে দেখো 23, 3 বেড়েছে, এটা 3, কে হচ্ছে 11, 11 থেকে যদি 3 বার করাও মানে বাড়াও দ্যাট মিনস 14, 14 কার এন এর, দুটোতেই এন দিয়ে শুরু হয়েছে। ওকে, এবার দেখো 1 খালি চেঞ্জ করে দেখাচ্ছি, 1 থেকে ডি এর কাছে গেছে 4, এটা কত 8, এখান থেকে যদি এখানে যায়, এখানে 3 আবার বাড়ছে, তেমনি 8 থেকে 3 যদি বাড়ে এখানে হবে 11, তাহলে এখানে হবে কে, তাহলে কে জেড কোথায় রয়েছে, এই যে অপশন নাম্বার সি। আর এখানে দেখো 1, এখানে যখন দেখো 21 থেকে কি হয়েছে না 18তে এসছে, তাহলে এখানে 1 থেকে 3 কমলে কত আসবে, 27 থেকে 3 কমলে 24, দ্যাট মিনস এখানে থাকবে এক্স। খুবই ভালো লেভেলের রিজনিং আনা হয়েছে গাইস তোমাদের জন্য, মন দিয়ে করতে থাকো। এই রিজনিং গুলো করলে 1 নম্বর হচ্ছে বুদ্ধির জংগুলো মানে খুলবে, ঠিক আছে, যেটুকুনি জং মাথার মধ্যে রয়ে গেছে সেগুলো পুরোপুরি খুলে যাবে, এবং পরীক্ষায় পুলিশের পরীক্ষা তোমাদের যা আসবে তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে করতে পারবে, এটুকুনি শিওর। দেখো এ মানে প্লাস, তাহলে এ মানে প্লাস আমি লিখছি 36 যোগ 15 সি, সি মানে গুণ বসাও, বি, বি মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ 21, এ মানে যোগ 13, আবার এ মানে এখানে যোগ 24, সি মানে হচ্ছে ভাগ 16 ভাগ 2, এটাই হচ্ছে মেন ফান্ডা। এবার ভাগাও, ব্র্যাকেটের কাজ আগে, 4 15 60 বিয়োগ 13 আর 21 যোগ করলে 34 ভাগ 2 কে দিয়ে 16 কাটলে 8, 8 কে দিয়ে 24 কাটলে 3, সরি এটা যোগ যোগ হবে, তাহলে 36 আর 60 হচ্ছে কত 96 থেকে 34 যোগ 3, 96 আর 3 99 থেকে যদি 34 বাদ দিই হবে কত 65, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি সবাই অপশন নাম্বার 65 দিয়েছো, মানে অপশন নাম্বার 65 না, অপশন 65টাকেই চুজ করেছো। দেখো 4 17 33 এরকম রিলেশন নিচের কোনটার সাথে ফলো করছে সেটা তোমাদের বের করতে হবে। 4 17 33 এরকম রিলেশন নিচের কোনটার সাথে ফলো করছে তোমাদের বের করতে হবে। তো দেখো আমি যদি 33 থেকে 17কে বিয়োগ করি, 33 বিয়োগ 17 কত পাচ্ছি 16, মানে হচ্ছে 4 স্কোয়ার, রাইট। তাহলে দেখি এরকম রিলেশন কোথায় ফলো করছে, আদৌ করছে নাকি কোনোটাতে। 55 থেকে যদি 10 বাদ দিই কত হচ্ছে 45, কারো স্কোয়ার না। 244 থেকে যদি 15 বাদ দিই কত হচ্ছে 229, এটাও কারো স্কোয়ার না। 71 থেকে যদি 15 বাদ দিই তাহলে কত হচ্ছে 56, এটাও কারো স্কোয়ার না। 114 থেকে যদি 14 বাদ দিই 100 আসছে, এবং 100 কার স্কোয়ার 10 স্কোয়ার, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর 6 22 70 214 জিজ্ঞাসা চিহ্ন 1942। তাহলে আমার সলভ দেওয়ার সাথে সাথে তোমরা নিজেরা পজ করে ট্রাই করো, বাকিটা আমার উত্তরের সাথে মিলিয়ে নেবে। দেখো 6 থেকে যখন 22 গেছে 3 6 18 যোগ 4 22 হয়। 22 থেকে যখন 70 গেছে 22 গুণ 3 যোগ 4 মানে 70 হবে। 70 থেকে যখন 214 গেছে 70 গুণ 3 যোগ 4 214 গেছে, তাহলে 214 গুণ 3 যোগ 4 কত হবে, দেখো 214 গুণ 3 কত হয় 642, তার সাথে যদি 4 যোগ করি কত হবে 646, অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। এরপরে দেখো 646 গুণ 3 যোগ 4, এখানে কোন করলে কত হবে 3 6 18 8 হাতে আছে 1, 64 3 3 4 12 আর 1 13 3 হাতে আছে 1, 3 6 18 আর 1 19, 1938 এর সাথে 4 যোগ করলে দেখো 1942। ঠিক আছে, তো আমাকে আগের সংখ্যাটা বের করতে হতো, সেটা আমরা অলরেডি বের করে নিয়েছি, এবং কিভাবে কোন রুলসে গেছে আশা করি সবাই বুঝতে পেরেছো। যারা ঠিক করেছো তারা তো খুবই ভালো, যারা ঠিক করোনি আশা করি তারা বুঝতে পেরেছো যে কিভাবে এটা হয়েছে।
স্টেটমেন্ট কনক্লুশন, অল র্যাটস আর ডগস, অল র্যাটস মানে সব ইঁদুর, অল র্যাটস আর ডগস, এটা হচ্ছে অলের সম্পর্ক। সাম র্যাটস আর হেন্স, দেখো সাম র্যাটস আর হেন্স, এই ডায়াগ্রামটা এরকমও হতে পারে, আবার এই ডায়াগ্রামটা কিন্তু এরকমও হতে পারে। রাইট, কেননা ডগের সাথে কোনো রিলেশন কিন্তু এখানে বলা নেই। এবার কি বলেছে, সাম র্যাটস আর ডগস, অবভিয়াসলি দেখো যখন অল র্যাটস আর যখন ডগস হচ্ছে, দ্যাট মিনস সাম র্যাটস আর ডগস, এটা একদম পুরোপুরি ভাবে সত্য, কনক্লুশন এক একদম ভাবে ফলো করছে। সাম হেন্স আর র্যাটস, একদম সাম হেন্স আর এই যে সামের সম্পর্ক এটাও ফলো করছে, তার মানে বোথ ফলো, অপশন নাম্বার 4 বোথ, কনক্লুশন 1 আর 2 দুটোই ফলো করছে এখানে। সবসময় ডায়াগ্রাম এবং স্টেটমেন্ট দুটোর মেল লাগাবে, যেটা দেখতে পাবে সেটাই করবে, যেটা দেখতে পাবে না সেটা করবে না। দেখো অল র্যাটস আর ডগস, সব ইঁদুরই হচ্ছে কুকুর, তাহলে সব ইঁদুর যদি কুকুর হয় তাহলে কিছু ইঁদুরও অবশ্যই কুকুর। প্রশ্ন নম্বর 8, সেই রিপিটেটিভ সিরিজ এবং পরীক্ষা এগুলো ভরে ভরে দিচ্ছে। দেখো রিপিটেটিভ সিরিজের সিম্পল ফান্ডা কি, ওই গুনে গুনে করার দিন শেষ, এখন গুনে গুনে খুব কমই মেলে। ও পি কে আমি এখানে দেখতে পাচ্ছি, তো ও পি কে প্রত্যেকটা জায়গায় বসানোর চেষ্টা করো, ও পি কে, ও পি কে, ও পি কে বসিয়ে দিয়েছি, এটা ঠিক করে লিখি ও পি কে। এম এর পরে কে আছে এ, ও, তাহলে দেখো ও পি কে এম এ, ও পি কে এম এ, তাহলে কি কি বসালাম, পি এ এম পি কে, পি এ এম পি কে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। প্রশ্ন নম্বর 9, ভিটিকালচার যদি গ্রেপসের সাথে সম্পর্কিত হয় তাহলে ফ্লোরিকালচার কার সাথে সম্পর্কিত? ভিটিকালচার মানে হচ্ছে আঙুর চাষ, তাহলে ফ্লোরিকালচার মানে সবাই জানো যে ফ্লাওয়ার্স, ফুলের সাথে সম্পর্কিত, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 10, মেজরিটি যদি মাইনরিটির সাথে সম্পর্কযুক্ত হয় তাহলে ন্যাচারাল কার সাথে সম্পর্কযুক্ত হবে? দেখো মেজরিটি মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর মাইনরিটি মানে হচ্ছে সংখ্যা লঘু, তাহলে এরা একে অপরের বিপরীত। ওকে, তাহলে ন্যাচারাল, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিকের অপোজিট কি হবে, কৃত্রিম। নেচার মানে তো প্রকৃতি, হতেই পারে না। ফ্রেগ্রেন্স মানে হচ্ছে সুগন্ধ, হতেই পারে না। এনভায়রন মানে হচ্ছে পরিবেশ, হতেই পারে না। অপশন নাম্বার সি মানে 3 আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল এই কথাটার অর্থ হচ্ছে কৃত্রিম। ওকে, 11 নম্বর প্রশ্নে যাওয়ার আগে ডেসক্রিপটিভ জিকে, ডেসক্রিপটিভ ম্যাথ, ডেসক্রিপটিভ ইংলিশ, ডেসক্রিপটিভ বাংলা কেউ যদি শিখতে চাও তারা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো বা কল করতে পারো। কোর্স ফি রাখা হয়েছে 1799 টাকা করে, ঠিক আছে। যদি মনে হয় যে শেখা উচিত বা শিখতে চাইছো তো অবশ্যই কল বা মেসেজ করে বিস্তারিত তথ্য জানতে পারো। 20 তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কল বা মেসেজ করলে কিন্তু এখান থেকে রেসপন্স পাবে। এবং ডাব্লিউবিপি পরীক্ষার যে দ্বিতীয় ব্যাচ, যেটা 10th জানুয়ারি থেকে শুরু হয়েছে, যেটা 2022-এর প্রিলিমস প্লাস মেইনস, ঠিক আছে, দুটোকে টার্গেট করছে। একটা কোর্স নিলেই দুটো কোর্সের কাজ হয়ে যাবে, মেইনসের সময় আলাদা টাকা দিতে হবে না, 1499 টাকার বিনিময়ে লঞ্চ করা হয়েছে, তো সেটা করতে পারো। পুলিশ না হওয়া পর্যন্ত কিন্তু হার না মানা লড়াই করতে হবে, তবেই কিন্তু সাফল্য আসবে। ঠিক আছে, চলো প্রশ্ন নম্বর 11।
9, 79, 7 এইটা যেরকম সম্পর্কযুক্ত নিচের অপশনগুলো সেইভাবে সম্পর্কযুক্ত। তাহলে কিভাবে সম্পর্কযুক্ত আছে তোমরা করার চেষ্টা করো ভিডিওটা পজ করে, এবং আমি অ্যান্সারটা দিতে থাকি, তারপর তোমরা আমার অ্যান্সারের সাথে তোমাদের উত্তর মিলিয়ে নিবে। 9, 79, 7 দেখো যখন দুটো ছোট সংখ্যা আছে এবং একটা বড় সংখ্যা আছে, তার মানে ম্যাক্সিমাম চান্স থাকে যে দুটো ছোট সংখ্যা দিয়ে এই বড় সংখ্যাটাকে বানানো হয়েছে। তাহলে 9, 7 দিয়ে 79 কি করে বানানো হয়েছে? অনেকে বলতে পারে যে 9 আর 7 ছিল, আমি 7 আর 9 লিখে দিয়েছি, কিন্তু মানলাম, কিন্তু অপশনে তো সেভাবে হবে না। এখানে ভালো মতো দেখো, 7 আর 9 কে গুণ করা হয়েছে, 7 9 63, আর 9 আর 7 কে যোগ করা হয়েছে, যোগ করলে কত? 79, রাইট? অপশন নম্বর 1 দেখি, 15 আর 14 কে যদি গুণ করি, 15 14 হয় হচ্ছে 210, এবং 15 আর 14 কে যদি যোগ করি কত হয়? 29, যোগ করলে কত হবে? 239। বিঙ্গো, অপশন নম্বর 1এই আমাদের মিলে গেল। তাহলে অপশন নম্বর 1 হচ্ছে সঠিক উত্তর, বাকি অপশন দেখারও কোনো প্রয়োজন নেই। লাস্ট প্রশ্ন, প্রশ্ন নম্বর 12, সয়েল যদি এই কোডে লেখা হয় তাহলে ডেসিমালকে কি করে লেখা হবে? দেখো কি কি লেখা রয়েছে, 38, 30, 18, 24। এস এর কোড 19, ও এর কোড 15, আই এর কোড 9, এল এর কোড 12। দেখেই বুঝতে পারছো যে সবকটার দুগুণ হয়েছে। তাহলে একই রকম ভাবে ডেসিমাল T4, E5, C3, I9, M13, 1, L12। 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 3 দুগুণী 6, 9 দুগুণী 18, 8, 10, 6, 18, 13 দুগুণী 26, 26, 2 1 2, 12 দুগুণী 24, 2 1 2, 24। অপশন নাম্বার এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এই ছিল আজকে আমাদের সেশন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। সবাই ক্লাসে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ক্লাসটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। যারা সিআরপি একাডেমি টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই তারা অবশ্যই জয়েন হয়ে যাবে। ঠিক আছে, সেখানে মর্নিং মোটিভেশন, জিকে রিজনিং, মক টেস্ট, জিকে পিডিএফ সেগুলো প্রোভাইড করা হয়ে থাকে। ঠিক আছে গাইস, এই ধরনের ক্লাসগুলো প্রশ্ন খুঁজে বের করা, পরীক্ষার এক্সাম, বিশেষত এক্সামের কোশ্চেন একটাও মন থেকে বানানো নয়, প্রত্যেক কটা কিন্তু এক্সামের কোশ্চেন করানো হচ্ছে। যথেষ্টই কষ্টকর খুঁজে খুঁজে কোশ্চেন নিয়ে আসা। তো আশা করি তোমরা এই কষ্টটার দাম দেবে একটা করে লাইক দিয়ে। ক্লাসটাকে লাইক এবং একটু শেয়ার করে দাও, খুব ভালো লাগে। এই বলে ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।